जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া নির্ভয়প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 237। সন্ন্যাসিনীদের স্মৃতিচারণ 9। প্রব্রাজিকা অমলপ্রাণা। মঠ জীবনের প্রথমাবস্থায় পূজনীয়া ভারতীপ্রাণা মাতাজির দিব্য সান্নিধ্য লাভের সৌভাগ্য আমারও হয়েছিল। ওই কয়েকটি বৎসর যেন আমাদের জীবনকে আনন্দ ও সার্থকতায় ভরে দিয়ে চিরজীবনের পূর্ণ স্মৃতি হয়ে আছে। ভারতীপ্রাণাজির নিয়মনিষ্ঠ সরল জীবন সকলকেই মুগ্ধ করত, আমাকেও করেছিল। তার কোনো ব্যবহারে আমরা অকারণ উচ্ছ্বাস লক্ষ্য করিনি, কিন্তু প্রতিটি জিনিসের মূল্যায়ন ছিল অদ্ভুত। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজির নামে নানা জায়গায় নানাভাবে কাজের সম্প্রসারণ এবং ভাবাদর্শের প্রচারের কথা শুনলে তিনি উৎসাহের সঙ্গে খোঁজ নিতেন, আনন্দ লাভ করতেন। তখন আমি মঠে নূতন এসেছি। পূজনীয় গম্ভীরানন্দ মহারাজ লিখিত দ্য হিস্ট্রি অব দ্য রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন প্রকাশিত হয়েছে। মা আগ্রহের সঙ্গে আমাকে ওই পুস্তকটি সময় মতো তাকে পড়ে শোনাতে বললেন। আমিও সানন্দে রোজ পড়তাম আর আমার অল্প জানা বাংলায় তাকে অনুবাদ করে শোনাতাম। তিনি তাতেই খুশি, আর ওই সঙ্গে তার নিজের জানা ওই সময়কার বহু ঘটনার প্রসঙ্গ করতেন। বেলুড় মঠের সম্প্রসারণ বলতে গেলে তাদের চোখের সামনেই হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের নূতন মন্দির প্রতিষ্ঠা, জয়রামবাটিতে মার মন্দির প্রতিষ্ঠা, এইসব উৎসবে তিনি নিজে উপস্থিত থেকে অংশগ্রহণ করেছেন। তাই পুস্তকের ঘটনাবলীর সঙ্গে নিজের একাত্মতা অনুভব করে খুব আনন্দ করতেন। আর আমিও মার ওইটুকু সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করতাম। মঠে শ্রী শ্রী ঠাকুর, মার পূজা, সেবা আমাদের মঠ জীবনের প্রধান অঙ্গ। ওইসব বিষয়ে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, এজন্য তাঁর প্রবল নিষ্ঠা এবং অতন্দ্র দৃষ্টি ছিল। যিনি যখন ঠাকুর পূজা এবং ঠাকুর সেবার ভার নিয়ে থাকতেন, তার চলা বলা এবং ব্যবহারের উপর বিশেষ দৃষ্টি রাখতেন। ভোরে ঠাকুর তোলার জন্য উঠতে দেরি হলে তিনি নিজে তাঁর বিছানার কাছে গিয়ে জাগিয়ে দিতেন। একজন একদিন ঘড়ি দেখতে ভুল করে ঠাকুর তুলতে চলে গেছে দেখে সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাকে সচেতন করেন। পূজারিনী ব্যবহারে কোনো চঞ্চলতা দেখলে শুধরে দিয়ে শান্ত মনে সব কিছু করার নির্দেশ দিতেন। শ্রী শ্রী ঠাকুর, মা আর সঙ্ঘ ভারতীপ্রাণা মাতাজির কাছে অভেদ ছিল। সঙ্ঘের কোনো আদেশ বা নির্দেশকে সব সময় তিনি নিজ মতামতের ওপরে স্থান দিতেন। তাই সঙ্ঘ জীবনে কোনো কিছুর সঙ্গে মানিয়ে চলতে তার কোনো দ্বিধা বা অসুবিধা হতো না। তিনি নিজে বেলুড় মঠের ট্রাস্টিদের নির্দেশে তাঁর কাশীর শান্ত তপস্যাময় জীবন ছেড়ে আসতে কুণ্ঠিত হননি।
আমাদের জীবনেও কর্তৃপক্ষের প্রতি আমাদের কোনো অনুযোগ তাঁর কানে গেলে তিনি তখনই আমাদের দৃষ্টি ঘুরিয়ে দিতেন। সংঘের আদেশ, ঠাকুরের আদেশ, এই আদর্শের দিকে। সাধারণ ঘরবাড়িতে আমরা মা বোনেদের বা আত্মীয়াদের কাছে মাতৃসুলভ ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মঠের মার ভালোবাসা যেন অন্যরকম। তাতে কোনো উচ্ছ্বাস থাকতো না, ত্যাগ বৈরাগ্য দীপ্ত নিষ্পৃহ ভাবটাই তার মধ্যে প্রধান ছিল। কিন্তু এরই মধ্যে আবার প্রয়োজন মতো স্নেহ ভালোবাসার সরল সুন্দর স্বতঃস্ফূর্ত প্রকাশ দেখে আমরা অভিভূত হতাম। কারো কোনো অসুখ করলে তিনি শত কাজের মধ্যেও একবারটি নিজে গিয়ে তার খোঁজ করতেন। তাতে ছোট বড়, নতুন পুরনো ভেদ ছিল না। কোনো অন্যায় করলে প্রথমেই তিরস্কার করতেন না, খুব গম্ভীর হয়ে যেতেন। তাই ছিল আমাদের চরম শাস্তি। খানিকক্ষণ পর ক্ষমা চাইলে তখনই আবার হেসে কথা বলতেন আর ভুল শুধরাবার উপায় বলে দিতেন। যুগাবতারের লীলাসঙ্গিনী শ্রী শ্রী মার সান্নিধ্যে ছিলেন বলেই ভারতীপ্রাণা মাতাজির মধ্যে যুগোপযোগী সংস্কার মুক্ত উদারতার প্রকাশ দেখা যেত। আধ্যাত্মিক জীবন যে রক্ষণশীল গোঁড়ামি মাত্র নয়, ব্যাকুলতাই তার প্রধান অঙ্গ, এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না। কারো মধ্যে ব্যাকুলতা এবং আত্মনিবেদন দেখলে তিনি তথাকথিত নিয়ম কানুনের গণ্ডি ভেঙে সময়োচিত নির্দেশ দিতে দ্বিধা করতেন না, আর তার প্রকাশও ছিল সহজ সরল অনাড়ম্বর। একবার শিবরাত্রির 2-4 দিন আগে ভারতীপ্রাণা মাতাজির সঙ্গে বেলুড় মঠে গেছি। তখন পূজনীয় বিশুদ্ধানন্দ মহারাজ সেখানে ছিলেন। আমার শরীর ভালো ছিল না দেখে তিনি মাকে বললেন, সরলা, এবার সারদাকে শিবরাত্রির উপোস করতে দিও না। শিবরাত্রির দিন সকালবেলা মা আমাকে তা স্মরণ করিয়ে দিলেন। তাঁদের নির্দেশ মতো আমি উপোস না করে প্রসাদ খেয়ে নিলাম। কিন্তু রাত্রে পুজোর সময় যখন আমার সমবয়সী সকলে পুজো করছিল, আমার খুব কান্না পাচ্ছিল। ভাত খেয়েছি বলে আমি পুজো করতে পারবো না? আমি অঝোরে কাঁদছি। স্নেহময়ী মা কারো কাছে সে খবর পেয়ে আমাকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করে জানলেন আমি বিকেলে গঙ্গা স্নান করেছি আর তারপর কিছু খাইনি। তখন তিনি আমাকে পুজো করার অনুমতি দিলেন। আমিও আনন্দের সঙ্গে পুজো করে খুব তৃপ্তি বোধ করেছিলাম। বাইরে কোথাও গেলে ফিরে এসে আমাদের কাপড় ছেড়ে তবে অন্য কাজ করতে হতো। মা আমাদের বলতেন, গঙ্গা জল স্পর্শ করে জপ ধ্যান সাধারণ কাজকর্ম করতে পারো, ঠাকুর পূজা বা ভোগ রান্না করতে হলে কাপড় ছাড়তে হবে। তার মধ্যে কখনো আমরা গোঁড়ামি, সূচিবাই বা বাতিক লক্ষ্য করিনি। সকল ব্যাপারেই তিনি স্বচ্ছন্দ উদার সময়োচিত বিধান দিতে অকারণ দ্বিধাগ্রস্ত হতেন না। পরমারাধ্যা মার মহাপ্রয়াণের সময়ও আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। দেখলাম যেন মহামিলনের জন্য প্রস্তুত তিনি। জীবাত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হতে চলেছে। পরম আনন্দময় সেই প্রস্তুতি। যদিও অবশ্যম্ভাবী বিচ্ছেদের চিন্তায় আমরা সকলেই কাতর হয়েছিলাম, তবুও একটি স্বর্গীয় দৃশ্য দেখার আনন্দও যেন সমবেত সকলের হৃদয়ে অনুভূত হয়েছিল। মুখ প্রসন্ন, সেখানে দীর্ঘ রোগভোগের কোনো কালিমা নেই। দেহ স্থির, সর্বদা জিহ্বা ইষ্ট নাম জপ করছে।
দেহের কোনো কষ্টই যেন মনের দিব্য ভাবকে স্পর্শ করতে পারছে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের সকলের জন্য কল্যাণ কামনা করে, জগতের কল্যাণ কামনা করে তিনি শেষ নিঃশ্বাসটি ফেললেন। একটি মহাজীবনের ইহজাগতিক পরিসমাপ্তি ঘটল। আমরা এই ভাগবত জীবন দর্শন করে ধন্য হলাম। 10. প্রব্রাজিকা অম্বিকা প্রাণা। প্রতিটি কাজে অপূর্ব নিয়মনিষ্ঠা ও ঐকান্তিক ভালোবাসার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা দেখে পূজনীয়া ভারতী প্রাণা মাতাজির প্রতি প্রথম আকৃষ্ট হয়েছিলাম। ঠাকুর সেবা প্রসঙ্গে তিনি বলতেন, আপনার লোকের মতো শ্রী শ্রী ঠাকুরের সেবা করবে। একটি ঘটনার কথা মনে পড়ছে। সবে মঠে এসেছি, ভারতী প্রাণা মাতাজির সঙ্গে পুজো নিয়ে কালীবাড়ি যাচ্ছিলাম। পথে রামলাল দাদার, শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ছেলের সঙ্গে দেখা হয়। আমি তাকে চিনতাম না। ভারতী প্রাণা মাতাজি আমার হাত থেকে পূজার সাজি ও গঙ্গাজল নিয়ে আমায় তাকে প্রণাম করতে বললেন। তার কথায় প্রণাম করি ঠিকই, কিন্তু মলিন বেশবাস দেখে সেই ভদ্রলোকের প্রতি আমার একেবারেই শ্রদ্ধা হয়নি। ভারতী প্রাণা মাতাজি কিন্তু আমার মনের কথা বুঝতে পারেন। পরে তিনি আমাকে বলেন, ওকে জানো? রামলাল দাদার বড় ছেলে, ইষ্টবংশের কুকুর বেড়ালো পূজ্য। একবার মন্দিরে ঠাকুর সেবার ভার যাঁর উপর ছিল, তিনি দুপুরবেলায় শয়নের আগে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের মালা খুলে রেখে বিকেলে শ্রী শ্রী ঠাকুরকে তুলে মালা পরাবার সময় শ্রী শ্রী মায়ের মালা ঠাকুরকে ও ঠাকুরের মালা শ্রী শ্রী মাকে পরিয়ে ফেলেন। এতে অনেকের মনে সংশয় হয়, কাজটি কি ঠিক হলো? ব্যাপারটি ভারতী প্রাণা মাতাজির কানে যাওয়া মাত্র তিনি সকৌতুকে বলে ওঠেন, এই নিয়ে এত ভাবছ কেন গো? ওরা কি মালা বদল করেননি? জানবে ওদের মধ্যে কোনো ভেদ নেই। আমরা যে কেউই ঠাকুর পূজা করি না কেন, ঘণ্টা শুনেই তিনি বুঝতে পারতেন কে পূজা করছে। পূজার পর স্তব আদি পাঠ করা তিনি খুব পছন্দ করতেন। তার জন্য নির্দিষ্ট সেবিকা থাকলেও কারো ওপর কোনো ভার দিয়ে থাকলে সে বিষয়ে তার উপরই নির্ভর করতেন। তার ওপরের ঘরে ঠাকুরকে সকালে ফুল দেওয়া, বিকেলে ফুল সরিয়ে মুছিয়ে দেওয়া তার অনুপস্থিতিতে সাধারণত আমি করতাম। এই অধিকার থেকে তিনি আমাকে কখনো বঞ্চিত করতেন না। মনে আছে, বাইরে যাওয়ার সময় বলে যেতেন, জয়ন্তী, ঠাকুর রইলেন। দুপুর 12:30টায় আমরা তাঁকে ডাকতে যেতাম। আমরা অনেকেই যেতাম, কিন্তু যার ডাকার কথা সে না গেলে তিনি উঠতেন না। তার উপস্থিতি আমাদের মতো সাধারণ মানুষের মনকেও অনেক ওপরে তুলে দিত। অনেক ছোটোখাটো ব্যাপারেই তিনি যাকগে বলে ছেড়ে দিতেন। আমরা সকলেই সন্ধেবেলা তার কাছে যাওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করতাম। বন্ধুর মতো আমাদের সব কথা তিনি শুনতেন। দরকার মতো আধ্যাত্মিক পথে আমাদের পরিচালিতও করতেন। আমাদেরই মধ্যে একজন জপ ধ্যান কমিয়ে কাজ বাড়াচ্ছে দেখে তিনি বলেছিলেন, দেখো, কাজ একটু কম করলেও ক্ষতি নেই, কিন্তু জপ ধ্যান বাদ দিলে এ জীবনে আনন্দ পাওয়া যাবে না। দেখছো না, শ্রী শ্রী ঠাকুরের সন্তানেরা তাকে পেয়েও কত তপস্যা করেছেন। তবে আমাদের কিছু না করলে চলবে কেন? একবার একজন তাঁকে বলেন, জপে মন ঠিক মতো বসে না, ঘুম পায়,
তাই জপ কম করে ঠাকুরের কাজ করছি। উত্তরে ভারতী প্রাণা মাতাজি বলেন, জপে মন না বসলে ঠাকুরের কাছে কাতর প্রাণে তাঁর নামে প্রীতির জন্য প্রার্থনা জানাতে হয়। এক টানা অনেকক্ষণ বসার চেষ্টা না করে বারবার বসে দেখতে হয়। এইভাবে প্রতি পদেই যেন প্রধানত আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরেই চলি, এই শিক্ষাই তিনি আমাদের দিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।